আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদীদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। সেই খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি সেখানে। ফ্যাসিবাদ ছাত্র জনতার ব্যানারে যে মিছিলটি শুরু হয়েছে সেটি কিন্তু টিএসসি থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে এই মুহূর্তে শাহবাগের দিকে যাচ্ছে। আমরা যদি বলি যে তাদের মূল দাবি কিন্তু আগামী নির্বাচনে অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ যাতে কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে এবং আওয়ামী লীগের পাশাপাশি তারা যেটি বলছেন যে আওয়ামী লীগের সমর্থক জাতীয় পার্টি সহ তাদের দোসর যারা রয়েছেন যারা আওয়ামী লীগকে এতদিন সমর্থন দিয়ে এসেছে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অর্থাৎ অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, তারা যেন এই নির্বাচনে অংশ নিতে না পারে সেটি তাদের মূল দাবি। এর পাশাপাশি একটু যদি জানিয়ে রাখি যে অর্থাৎ এই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করার পাশাপাশি তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য যে দাবি জানানো হয়েছে সেটি কিন্তু এখনো বাস্তবায়ন না হওয়ার কিন্তু সরকারের কঠোর সমালোচনা করেছেন তারা। এবং এর পাশাপাশি এই মিছিলের আগে কিন্তু তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে কিন্তু আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল যদি চেয়েও থাকে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেই, কিংবা তাদের কাছে যে বার্তাটি রয়েছে কিছু কিছু রাজনৈতিক দল চাচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিক এবং তাদের বিচার অর্থাৎ যেটি বলা হয়ে থাকে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেওয়ার ফলে দেশের মানুষ তাদেরকে ভোট দেবে নাকি দেবে না সেটি দেশের মানুষ চিন্তা করবে। অর্থাৎ এই বক্তব্যের কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাদের মূল দাবি যেটি অর্থাৎ তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে একটি কফিন মিছিল এই মুহূর্তে কিন্তু টিএসসি থেকে শুরু হয়েছে ফ্যাসিবাদ ছাত্র জনতার ব্যানারে। এই কফিন মিছিলে তারা যেটি বলছেন যে আসলে এই মিছিলের মাধ্যমে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করছেন এবং আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টির কিন্তু কঠোর সমালোচনা করেছেন তারা। কিছুদিন আগে আমরা জানি জাতীয় পার্টির অফিসে যে ভাঙচুর হয়েছে সেই ভাঙচুরের জন্য কিন্তু তাদেরকে দায়ী করা হচ্ছে। তারা যেটি বলছেন যে তবে এই ভাঙচুরের জন্য তারা নির্দিষ্ট করে দায়ী নয়, এই ভাঙচুরের জন্য জাতীয় পার্টিকেই কিন্তু দায়ী করছেন তারা। অর্থাৎ এই মুহূর্তে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আমরা দেখতে পাচ্ছি শাহবাগের দিকে যাচ্ছে এবং শাহবাগ হয়ে কিন্তু আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হবে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান।